দেখো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি একটা নতুন সিলেবাস নিয়ে। সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার বেঙ্গলি। এই যে ফোর্থ সেমিস্টার বেঙ্গলি যেটা আমরা সিলেবাস দেখছি, এই সিলেবাসটা আমরা বিস্তারিত আলোচনা করব। এর আগে আমাদের বিএ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এর সিলেবাস আমরা যেভাবে বিস্তারিত আলোচনা করেছি, আজকেও আমরা ফোর্থ সেমিস্টারের বাংলা মেজর যে সিলেবাস এবং মাইনর যে সিলেবাস সেটা আমরা আলোচনা করব। কতগুলো আমাদের পেপার আছে, ঠিক আছে, কি কি কোর্স কোড, কোর্স টাইটেল সব কিছু আমরা আজকে জানবো। দেখো, প্রথমেই বলে রাখি যে ফোর্থ সেমিস্টারে আমাদেরকে মেজর পেপার পড়তে হবে টোটাল তিনটে। মেজর পেপার পড়তে হবে তিনটে। এটা হচ্ছে মেজর কোর্স অর্থাৎ মেজর 1, এটা হচ্ছে মেজর 2 অর্থাৎ মেজর পেপার 2, ঠিক আছে। তারপরে দেখো আমাদেরকে পড়তে হবে মেজর কোর্স 3, ঠিক আছে। তারপর পড়তে হবে আমাদেরকে মাইনর কোর্স বা ছন্দ, যেখানে অলঙ্কার টলঙ্কার আছে, এগুলো পরে বলবো। এরপর পড়তে হবে দেখো আমাদের 5 নম্বর মাইনর কোর্স, এটা আদার দেন বেঙ্গলি করা আছে, ঠিক আছে। আর পড়তে হবে আমাদের এইসি অর্থাৎ ইংলিশ কম্পালসারি পড়তে হবে। তাহলে চলো একটু আমরা একটা একটা করে জানবো। প্রথমে হচ্ছে আমাদের যেটা মাইনর কোর্স 1 নম্বর যেটা পড়তে হবে, সেটা কোর্স কোড দেওয়া আছে BENG 4011। কোর্স টাইটেল হচ্ছে মধ্যযুগের সাহিত্য, অর্থাৎ মেজর 1 কোর্স, মেজর কোর্স 1 অর্থাৎ মেজর পেপার 1 যেটা আমাদেরকে ফোর্থ সেমিস্টারে পড়তে হবে, সেটার সিলেবাস হচ্ছে মধ্যযুগের সাহিত্য। মধ্যযুগের সাহিত্যের মধ্যে কি পড়তে হবে, সেই প্রথম সেমিস্টারের মতো কিছু কবিতা টবিতা থাকবে, যেমন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন একক 1-এ আছে, একক 2-তে আছে বৈষ্ণব সাহিত্য। বৈষ্ণব সাহিত্যের মতো এই কবিতাগুলো আমাদের পড়তে হবে। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, অথবা যদি এর পিডিএফ লাগে তাহলে যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখছো, এই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমি তোমাদেরকে পাঠিয়ে দিতে পারবো। পুরো এর পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। এবং একক 3-তে আছে চণ্ডীমঙ্গল, ঠিক আছে। এরপর চলে যাবো আমরা মেজর কোর্স কোড বেঙ্গলি যেটা যেটা কোর্স কোড করা আছে BENG 4012। এখানে যেটা পড়তে হবে আমাদের 19 শতকের কাব্য। 19 শতকের কাব্য থেকে একক 1-এর মধ্যে বীরাঙ্গনা কাব্য, একক 2-তে হচ্ছে সারদা মঙ্গল, হ্যাঁ, একক 3-তে আছে এসা, একক 4-এ আছে গীতিকা কাব্যকবি ঈশ্বরচন্দ্র, এসব নামগুলো আছে। তোমরা তোমাদের মতো করে স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের মেজর বাংলা 1, এটা গেল আমাদের মেজর বাংলা 2। কি বললাম, ফোর্থ সেমিস্টারে মেজর বাংলা পড়তে হবে আমাদেরকে টোটাল তিনটে। এরপর দেখো আমরা চলে এসেছি এই যে মেজর বাংলা 3। তাহলে মেজর কোর্স করতে হচ্ছে তিনটে। এই কোর্স কোডটা হচ্ছে মেজর 3 বলবো আমি এটাকে। মেজর কোর্স কোড হচ্ছে BENG 4013। কোর্স টাইটেল হচ্ছে ছন্দ ও অলঙ্কার। এখান থেকে আমাদেরকে ছন্দ এবং অলঙ্কার করতে হবে, সেটা যে একক 1, একক 2, একক 3, একক 4, ঠিক আছে। এরপর করতে হবে আমাদেরকে এখানে মাইনর কোর্স বলতে তোমাদের যাদের মেজর বাংলা আছে তাদেরকে এই বাংলাটা পড়তে হবে না। যাদের দর্শন মেজর আছে, সংস্কৃত মেজর আছে, হিস্ট্রি মেজর আছে বা অন্যান্য সাবজেক্ট মেজর আছে, এই মাইনর কোর্সটা হচ্ছে তাদের জন্য। তোমাদের যেহেতু বাংলা মেজর, সেই ক্ষেত্রে তোমাদেরকে অন্য কিছু পড়তে হবে। মাইনর হিসাবে ফিলোসফি পড়তে হতে পারে, তাই না। সেক্ষেত্রে সংস্কৃত পড়তে হতে পারে, হিস্ট্রি পড়তে হতে পারে, এডুকেশন পড়তে হতে হবে, যে কোনো বিষয় কিন্তু পড়তে হবে। এই মাইনর কোর্সটা তোমাদের জন্য নয়, এটা একমাত্র যাদের অন্য সাবজেক্ট অর্থাৎ বাংলা মেজর ছাড়া যাদের অন্য মেজর বাংলা আছে তাদেরকে কিন্তু এটা পড়তে হবে। এছাড়া 5 নম্বর পড়তে হচ্ছে আমাদেরকে, এটা কমন, সকলের ক্ষেত্রে কিন্তু কমন, যার যা মেজর আছে সবাইকে এটা পড়তে হবে। মাইনর কোর্স হিসাবে দেন বেঙ্গলি আদার দেন, মানে তোমার বাংলা ছাড়া অন্য কিছু একটা পড়তে হবে। এটা AEC মিল 2, এটা তোমরা জানো। ফার্স্ট সেমিস্টারে তোমাদের ছিল বাংলা কম্পালসারি, সেকেন্ড সেমিস্টার ছিল ইংরেজি কম্পালসারি, থার্ড সেমিস্টারে আবার বাংলা কম্পালসারি, তাই তো। ফোর্থ সেমিস্টারে চলে এলো ইংলিশ কম্পালসারি। এরপর আমরা জানবো প্রশ্ন বিভাজন। একই ভাবে দেখো, মেজর কোর্সের প্রত্যেকটা পেপার কিন্তু প্রতিবারের মতো আমি বলবো টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে। প্রজেক্ট থাকবে 10, এই 10-এর মধ্যে ভাগ আছে। 10 নম্বর হচ্ছে ইন্টারনাল এক্সাম, 5 নম্বর হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স, আর রিটেন হবে 60 নম্বর, টোটাল হচ্ছে 75 নম্বর। তাহলে এই সেম ফরম্যাটে আমাদের পরীক্ষা হবে মেজর 2, মেজর 3, মেজর 4, ঠিক আছে। মাইনরও কিন্তু এই ফরম্যাটে পরীক্ষা হবে। 10 নম্বর পড়তে হবে 2টো, 5 নম্বর পড়তে হবে 4টে, আর 2 নম্বরের পড়তে হবে আমাদেরকে 10টা, যে টোটাল 20 অর্থাৎ 60 নম্বরে পড়তে হবে। দেখো সেম মেজর 1-এও তাই, মেজর 2 এবং মেজর 3তেও কিন্তু আমাদেরকে ওই সেম জিনিস পড়তে হচ্ছে। এবং যারা মাইনর পড়বে বাংলা, তাদের কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু একই। এক্ষেত্রে দেখো মেজর এবং মাইনরের সিলেবাসটা কিন্তু প্রায় এক, ঠিক আছে, প্রায় এক। আর এগুলো তো বলেছি যে সকলকে একরকম ভাবে পড়তে হবে, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে আবার তোমাদেরকে ইংলিশ কম্পালসারি পড়তে হচ্ছে। এই ছিল আপাতত আমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাস। যদি এরপরেও কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেখা যে ফোন নম্বর দেখতে পাচ্ছ, সেই ফোন নম্বরে আমাকে ফোন করবে, অথবা হোয়াটসঅ্যাপ করলেই আমি তোমাকে পার্সোনালি এই যে 3 নম্বর যে পেজটা দেখছি আমরা, এই 3 নম্বর পেজের পুরো পিডিএফটা আমি তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে বুঝতে বিশেষ কোনো অসুবিধা হবে না।
তাহলে এই ছিল আমাদের সিলেবাস, আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।